يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আপনাদের এলাকায় যদি এই কোরআনটা থাকে সূরা জুমারের এই যে কোরআন দেখা যায় এই কোরআনুল কারীমের সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের যদি সফটওয়্যার যদি আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড ফোনে যদি থাকে একটু দেখে নেবেন আল্লাহ তাআলা কি বললেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু যখন কোন সম্প্রদায় বসে বসে আল্লাহ তাআলার কথাগুলো শুনতে থাকে বা জিকির করতে থাকে মনোযোগ সহকারে কার কথা শুনে জোরে বলেন শুধু তাই নয় এখানে এক নাম্বার বললেন যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনে আর জায়গাতে আল্লাহ তাআলা বললেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে মহান রব মহান সত্তা জানাই দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এখানে বললেন যখন মানুষের সামনে আল্লাহ তাআলার কথাগুলো বলা হয় মানুষের কলব আছে কলবটা আল্লাহ তাআলার ভয় থরথর করে কেঁপে ওঠে এখন কি আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই এই কথা বলতে হবে আছে না নাই এই কথা বলতে ভালো লাগে বুঝছেন বাংলাদেশের মানুষ দেখেন না খুব জোরে কথা বলে বক্তার অ্যাটেনশন থাকে আর যদি আমি খালি বলেই যাই একটা না আপনি খালি যদি শুনেই যান এখানে যারা মাদ্রাসার টিচার আছে আর বাপজানের মেয়ে 1000 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন সকলে আমিন কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা মানুষ যখন মনোযোগ সহকারে কার কথা শুনে আর জোরে বলেন কার আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনে আল্লাহ বলেন তাদেরকে আমার পথে পরিচালিত করব শুধু পরিচালিত করব না ওয়াউলাইকা হুম উলুল আলবাব আল্লাহর দৃষ্টিকোণ থেকে ওরাই হলো বুদ্ধিমান তাহলে আমরা এখানে আল্লাহর কথা শুনবো যে ভালো কথাগুলো যে সকল আক্তার ভাই থেকে তার আগে থেকে যারা বলেছে হোসেন ভাই বলবেন আমি জহুরুল ইসলাম আল্লাহর কথা যেগুলো বলছি আল্লাহ বলাচ্ছেন জাজিজ ভাই বলবে আরো যারা কথা বলেছেন এই সকল কথাগুলোর মধ্যে ভালো কথা ইসলামের পক্ষের কথা কোরআনের পক্ষের কথা আল্লাহর পক্ষের কথা ওই কথাগুলো শুনে যারা আমল করবে আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব অতএব আমরা খালি শুনবো না ভালো কথাগুলো শোনার উপরে আমল করার দরকার আছে না না ওয়াউলাইকা হুমুল আলবাব আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারাই হলো বুদ্ধিমান কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান আমরা তাদেরকেই বলি যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগায় গিরিঙ্গি বুদ্ধি যাদের মধ্যে আছে ওদেরকেই আমাদের সমাজের লোক বুদ্ধিমান বলে কথা বলেন ঠিক কিনা আছে এরকম এরকে আমরা বুদ্ধিজীবী বলি এজন্য আল্লাহ তাআলা বললেন আপনাদের এটা হলো না শুধু তাই নয় এখন আপনাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা বললেন মানুষের সামনে যখন কোরআন কারীমের কথা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হয় বাড়ে তার মানে বোঝা গেল সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমাদের ঈমান এখন কি হচ্ছে বাজান কি হচ্ছে সারাদিন যে টোটোগুলো চালায় আপনাদের এদিকে টোটো খালিদ ভাই আর আমাদের এদিকে অটো আর যেগুলো আপনারা বলেন অটো সেগুলো আমাদের এদিকে সিএনজি মানে নাম সেম জিনিসটা কি নাম আলাদা আলাদা তাহলে मदरसे के ऑफिस में बच्चा है रो रहा है थर थर कांप रहा है
किसका बच्चा है बराए करम ऑफिस में आके बच्चा ठूल ले जाएगा। ये जो इस्तकबालिया कमेटी के ऑफिस बना हुआ है गेट के सामने, तो वहीं पर एक बच्चा रो रहा। किसका बच्चा है भाई? भूल गए हैं, बच्चा याद कीजिए, ले जाइए। समझे कि नहीं? इसी जगह में किसी का एक बड़ा मोबाइल हरा गया है। अगर किसी को मिले तो दीनी महफिल है, दे दीजिए। मोबाइल बड़ी चीज नहीं है, किसी को मिला हो तो दे दीजिए। আমরা একটু নজর দেন ভাই, কথা বলিए ना भाई, बात नहीं बोलिए। मौलाना के आवाज को कायदे से सुनने की कोशिश कीजिए भाई। কোরআনের কথা যখন হয়, আবু জাহেলের তরিকাগুলো চেঞ্জ হয়েছে। তাওহীদ বিভিন্ন জায়গায় যাই, খালি আমি ভাইকে নিয়ে একটু খালি আমার সাপোর্ট দিবে ইনশাআল্লাহ, তাহলে হবে। তরিকা কেমন শেষ? আগে এটা বলি যে আমাদের এখন ঈমান কি হচ্ছে? চার্জ হচ্ছে। যে ছোটগুলো সারাদিন চালায়, রাতের বেলায় কি দেয়? চার্জ দেয়। আমাদের ঈমানও এখন চার্জ হচ্ছে। শুধু চার্জ নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কাল করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আমরা তাওয়াক্কাল করব আল্লাহ তাআলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর উপরে যেন অবিচল অটল থাকবেন। মহান রব মহান সত্তা জানাই দিয়েছে। কোরআনুল কারীম সূরা হামিম ওয়াস-সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে আমাদের রবকে। আর যারা বলেন কে? আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে আমাদের জীবনের এ টু জেড গোলামি কার করা দরকার? রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এসএমএস দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহের জগতে আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের রব হয়, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকের মাহফিলটা যিনারা করেছেন মাদ্রাসার স্বার্থে। কিসের স্বার্থে? জমিতে ধান যারা লাগান কিসের স্বার্থে? যে ধান হবে, চাল পাবো, খাবো, বিক্রি করবো, টাকা আসবে। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে তৈরি করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব আল্লাহ তাআলা জিন আর ইনসানকে তৈরি করেছেন কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? জোরে বলেন, কার? আল্লাহ বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এর আগে আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতা নাযিল করব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ফেরেশতা নাযিল করবেন। শুধু ফেরেশতা নাযিল করবেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের টেনশন নাই। কথা বলেন ঠিক কি না? এরা যদি আমরা আল্লাহর উপরে কি থাকি? অবিচল অটল থাকি। আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহর সত্য গোলামি করি, আল্লাহ বললেন ফেরেশতা নাযিল করব, আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। পারবো তো আমরা? এই সুসংবাদ নিয়ে বাড়িতে যাব তো? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন মায় বসে যান। ওই যে বলছিলাম যে কোরআনের যে আবু জেহেল কাবা ঘরের পাশে বলল, লাকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা হট্টগোল তৈরি করবা, মারামারি করবা, গান বাজনা বাজাবা, এগুলো করবা। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে কোরআনের কথা হচ্ছে, আর যদি সামনে বিভিন্ন জায়গাতে দোকানপাট আড্ডাখানা দিয়ে যদি কোরআন শোনা থেকে দূরে থাকে, এই কোরআনটার সাথে তারা কি তামাশা করছে না? এই কথা বলে করছে না? মহান রবের কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানে
30 নম্বর আয়াত وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهزورا ময়দানে মাহশারের দিন আল্লাহর রাসূল বলবেন হে আল্লাহ আমার কওমের লোকেরা আমার উম্মতগুলো এই কোরআনটাকে তার তামাশা মনে করেছিল ফাজলাম মনে করেছিল এখানে কোরআনের কথা হচ্ছে ওখানে যারা কোরআন শোনাবার দিয়ে বিভিন্নভাবে যারা আড্ডা দিচ্ছে আমি মনে করি কোরআনের আয়াতের সাথে তারা তামাশা করছে অতএব যদি হেদায়েত যদি পেতে চান কোরআন তেলাওয়াত হয়েছে আবু জাহেল শুনেছে উতবা শুনেছে ওয়ালিদ ইবনে মুগীরা শুনেছে শাইবা শুনেছে উমরও শুনেছে কিন্তু আল্লাহ তাআলা উমরকে হেদায়েত করছে তারা শোনার পরেও হেদায়েত হয় কথা বলেন হয় নাই অতএব হেদায়েতের লক্ষ্যে সামিয়ানার নিচে এসে বসে যান আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিল একটা জান্নাতি বাগান হিসাবে কবুল করে সকলে বলি আমিন আসুন আমরা 8 গুণ যাদের মধ্যে আছে তারা হবে জান্নাতি মনে আছে আপনাদের কয় গুণ 8 গুণ যার মধ্যে আছে তারা হবে জান্নাতি আসুন সূরা তাওবা আমরা এই আলোচনাটা আজকে একটু শুনে নিই আল্লাহ তাআলা যেন আমাকে এই 8টা গুণ সম্পর্কে আপনাদেরকে বলার তৌফিক দান করে ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আত-তাইবুন এক নাম্বার গুণ থাকা লাগবে আমার আপনার সকলের মধ্যে এক নাম্বার গুণ হলো তওবাকারী কি কারী তওবাকারী তওবা মানে বলেন তওবা মানে তওবা মানে ফিরে আসা দেখলে এগুলো মানুষ আমাদের মাহফিলগুলো আমি বারবার বলি প্রত্যেকটা প্রোগ্রামগুলো ক্লাস ভিত্তিক হওয়া দরকার ছাত্র স্যার অঙ্ক করাচ্ছে a + b হোল স্কয়ার এই সূত্রটা প্রয়োগ হবে অঙ্কে ছাত্র মনে করেন না বুঝে বলছে a - b হোল স্কয়ারের সূত্র বসাইছে অঙ্ক হবে a + b হোল স্কয়ারের সূত্র ছিল কিন্তু মাইনাসের সূত্র বসাইছে অঙ্ক হবে হবে না অতএব এই গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম শোনার জন্য আপনারা যারা কোরআনের কথা শোনার জন্য যারা বসে আছেন এই কোরআনের কথাগুলো শুনে দিলে গেথে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আছে তওবা মানে ফিরে আসা কার দিকে আল্লাহ যে কাজগুলো করেছি আর করব না তওবা করার কিছু গুণ আছে অনুতপ্ত হওয়া অনুশোচনা করা কাজের জন্য লজ্জিত হওয়া যে কাজগুলো করছি না আর পুনরায় করব না এগুলো আল্লাহ তাআলার কাছে বলা তওবা তওবা করতে হবে আল্লাহ রাসূল দিনে 100 বার তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যার জীবনে গুনাহ নাই তওবা মানে ফিরে আসা তওবা করলে জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি গুনাহ না করেন কারণ ইবলিস মহান রবকে বলেছিলেন মালিক জাহান্নামের সংখ্যা বাড়াতে থাকে আল্লাহ বলেছিলেন আমার বান্দাকে তুই পথ ভোলাবি আর আমি আমার বান্দা যখন আমাকে এসে ডাক দিবে আল্লাহ নিজের ভুল বুঝতে পারবে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি তোদের গুনাহগুলো মাফ করে দিব হাদিসে কুদসির মধ্যে আছে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে গুনাহ করে নাই ইচ্ছা করেছে গুনাহ করার গুনাহ করে নাই কোন পাবলিক বানান বান্দা যদি ভালো কাজ করার ইচ্ছা করছে করে নাই একটা লিখে লিখে দাও এই ভালো করে বুঝুন কথা বলিয়েন না ভাই অনুরোধ করি কথা বলিয়েন না আল্লাহ তাআলা বলেন গুনাহ করার ইচ্ছা করছে করে নাই কোন লিখবা না নেক কাজ করার ইচ্ছা করেছে কিন্তু করে নাই আজকে মনে করেন এই মাহফিলে আপনারা টাকা দেওয়ার জন্য ইচ্ছা করেছেন এখনো দেন নাই মাদ্রাসার সাথে কাজ করবেন এখনো দেন নাই দিবেন ইচ্ছা করেছেন ভালো কাজ করার নেক কাজ করার আমলে সালেহ যত কাজ আছে সেই কাজগুলো করার ইচ্ছা করেছেন আল্লাহ তাআলা বলেন আমলনামায় একটা নেক লিখে দিবা বান্দা যদি গুনাহ করে ফেলে একটা পাপ লেখা বান্দা যদি নেক কাজ করে ওইটাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেয় তিনি কে আল্লাহ কি রব পেয়েছে ওয়াশি
আল্লাহর নবীকে বলছেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু আমারে বাধা দেয় একটা। মক্কা বিজয়ের পরে ওয়াসি, তিনি যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করেছিলেন, কলিজাটা বের করে হিন্দাকে দিয়েছিলেন, চিবিয়ে খেয়েছে। আমি সেই দিকে যাচ্ছিলাম, ওয়াসি আল্লাহ রাসূলকে বললেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তিনি বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি। ওয়াসি বললেন, আয় আল্লাহ, আয় নবী, এই আয়াতটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতটা আমার ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যারা উপাসনা করে, আমার তো ইবাদতটাই করেছি সারা জীবন মুশরিক অবস্থায়। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন না, এই সঙ্গত কারণ ব্যতীত হত্যা করে না, হত্যাও করেছে। ওয়ালা ইয়াকতুলুন আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। 3 নাম্বার, যারা জিনা ব্যভিচারী করে না, 3টা গুণই তো আমার মধ্যে আছে। বুঝেন না? 3 গুণই আমার মধ্যে আছে। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন, সূরা ফুরকান 30 না, সূরা ফুরকানের 70 নাম্বার আয়াত বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, তো 1 নাম্বার তওবা, 2 নাম্বার ঈমান আনবে, 3 নাম্বার আমল সালেহ করবে। মহান রব্বুল আল্লাহ তাআলা বললেন, অফিস লিগে নামের বাসিন্দারা, আল্লাহ তাআলা বলেন 3টা কাজ, 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বললেন তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দানা পরিবর্তন করে দিবে। একটু জবান দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। ওয়াসি চিঠি লিখলেন, নবী আমার, ঈমান আনলাম, তওবা করলাম, তো আমল সালেহ গুনাহ করে মারা যায় কি, মারা যাইতে পারে কিনা? বলেন মারা যাইতে পারে কিনা? আল্লাহ তাআলা নবী আমার চিঠি লিখে জানাই দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা দিয়েছেন সূরা নিসার 48 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সাথে শিরক করে না, শিরক ছাড়া যত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, তওবা শিরক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়াসি আবার চিঠি লিখলেন, নবী আমার, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন। এখন যাকে ইচ্ছা মাফ করবে, আমার মাফ করতেও পারে নাও পারে, কথা বল। যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবে, ওয়াসিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যমে নবী জানাই দিলেন, নবী আমার আপনি জানাই দেন, কুলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আমার আপনি জানাই দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়, আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তাদের গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়াময় আর কেউ আসেনি। এই কথা বলেন আছে? শুধু তাই না, দুনিয়ার কথা বলি, আমি যদি আপনার দাবিদারি করতে বলি, নেতা যদি চামচা দাবিদারি করে, নেতার কাছে চামচা ভালো থাকে, কারণ যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কাছে থাকেন, ভালো থাকে।
থাকবেন না, ভালো নাই। ডক্টরের নাম্বার গুলো দেখবেন 2টা রাতে 1টা 12টার পরে বন্ধ হয়ে যায়, নেতাদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মহান রব মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা ভালো করে একটু শুনুন, আজকে যারা এখান থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে পানি নিয়ে ওযু করে আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন। তওবার অনেক ঘটনা রয়েছে। সূরা নিসা 110 নম্বর আয়াতে একটু দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে, অত্যাচার করার পরে আমাকে যদি ওই অবস্থাতে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাদের গুনাহগুলো আমি maaf করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলাতে আজকে বাড়ি যাবেন, ও সোনামানিক যুবকেরা, এখানে যুবকেরা অনেকে রয়েছে। ভাই হাত দিয়ে মনে করে বলি, বাংলাদেশের মুসাফির মানুষ আমি, আমার বাড়ি, আমার এখানে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি তুমি বলো যুবক তোমার পায়ে হাত দিতে আমি রাজি আছি, আমার সম্মানের হানি হবে না। আজকের মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কেউ জানে না মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় কোন দেশে। আমার বাড়ি তো বাংলাদেশে, আমার মৃত্যু কি বাংলাদেশে হবে না ইন্ডিয়াতে হবে আমি জানি। কথা বলেন আমি জানি। রাস্তাঘাটে চুরি কখন বলা যায় না, কখন মৃত্যুর ডাক আজরাইল এসে হাজির হয়ে যায়। অতএব আমার আপনার জীবনে আজকে যারা ঘুমাতে যাবো, আজকের ঘুমটা তো আপনার আমার জীবনের শেষ ঘুম হতে পারে। অতএব রাতের বেলাতে পানি নিয়ে ওযু করার পর আল্লাহকে ডাক দিবেন, বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মালিক তুমি যদি মাফ করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। যে সময় সকালে যখন ঘুমিয়ে যায়, ঝিঝি পোকার ডাক ছাড়া যখন কোনো কিছু শোনা যায় না, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই আসমানে এসে ডেকে বলে, বান্দা কার রিজিকের সমস্যা আমারে বলো, ঋণ কষ্ট আছে আমারে বলো, ব্যবসায় উন্নতি হয় না আমারে বলো, পারিবারিক জীবনে অশান্তি আমারে বলো, সকল সমস্যাগুলো আমারে বলো, আমাকে বলো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে কি আমরা বাড়িতে যে 2-4 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ সুন্নাত নামাজ পড়ে কি আমরা আল্লাহর কাছে বলতে পারি না? পারি না? নিজের জীবনের গুনাহগুলোর কথা বলতে পারি না? আমরা আজকে গুনাহমুক্ত জীবন করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাব কারা কারা 2 হাত তুলে দেখায়। গুনাহমুক্ত জীবন করে বাড়িতে যাব কারা কারা দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনারা বুঝতে আপনারা গুনাহমুক্ত জীবন করতে চান না, এজন্য হাত তুলুন। এই গুনাহমুক্ত জীবন করতে চাই তো আমরা, চাই তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন মাদ্রাসার মাহফিল 1 নাম্বার পাইলাম তওবা করা। তওবা আবার যখন শুরু করলে হবে না, মৃত্যুর ফেরেশতা এসে হাজির, গড়গড় গড় শব্দ হচ্ছে, তখন তওবা করলে হবে না। এই কি রকম জানেন আমরা কি রকম? সূরা মুমিনুনের 99 100 নম্বর আয়াত। আপনারা একটু দেখবেন সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত 100 নম্বর আয়াত। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন তাদের কাছে মৃত্যু আসে তখন বলে কি জানেন ভাই, আল্লাহ আমাকে আমার সুযোগ দেন। আমাদের কাছে যখন মৃত্যু আসে তখন আমরা বলি, আল্লাহ আবার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ আই মালিক, দুনিয়াতে আবার প্রেরণ করুন, দুনিয়ার জিন্দেগিতে যে সৎ কাজ করি নাই ওই কাজগুলো এখন করব। আল্লাহ বলবেন এখন বলে, আপনার আমার কাছে যখন আজরাইল হাজির হবে আর কি সুযোগ আছে? ঘুষ তো চলে নাকি? ইন্ডিয়াতে চলে ঘুষ? ভাই টাকাটা রাখেন, আজরাইল ভাই টাকাটা রাখেন, আপনি 1 মাস পর 1 বছর পরে আসেন, নিজের হাতে দিবে আপনাকে একদম। আমার বাপজান
উনি আমার হাতে টাকা দেওয়ার জন্য 300 টাকা রাখছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুক। জাযাকাল্লাহু বারাকাল্লাহু। যেহেতু আমার সময় 12টা দিয়েছে মাদ্রাসার মাহফিল, আমি 8টা গুণের মধ্যে কয় নাম্বার গুণ বলেছি? একটা বলেছি, 3টা বলি না, একটা। তওবাকারী, 1 নাম্বার ঠিকারি তওবাকারী। নাম্বার 2 التائبون العابدون। 2 নাম্বার কাজ হলো ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? এজন্য বললাম মাহফিল যিনি করছে সাথে, বাগান যারা করে সাথে, ধান যারা লাগাই সাথে, মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু ইবাদত করা লাগবে কার? আর জোরে বলেন কার? আপনাদের মসজিদে দেখলাম মুসল্লি সংখ্যাটা কম, মসজিদ তো বড় বানাইছেন। ও সমাজের মোড়ল সর্দারেরা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করা লাগবে। তাহলে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাজ মিশনারি যুবকদের সাথে নিয়ে আপনার সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, কথা কোন ঠিক কিনা? এ দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন يدعون إلى الخير ويأمرون بالمعروف। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই দল আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আর 9 মিনিট। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, देखिए जिनको जिनको चंदा देना हो, हजरत मौलाना जर्जी साहब अंसारी हफिज़ाहुल्लाह तशरीफ ला चुके हैं, इसलिए मौलाना के हाथ में, मौलाना ज़हूर इस्लाम के हाथ में, बाहरी है, विदेशी है, आपके लिए दुआ कर देंगे इंशाअल्लाह। जल्दी जल्दी 9 मिनट मात्र टाइम है मौलाना के पास, अगर कोई देना चाहे तो इनके हाथ में पैसा देके दुआ लेंगे। জার্জিস ভাই চলে আসছে। আমার অনেক শখ, ইচ্ছা ছিল যে ভাইজানের সাথে আমার সাক্ষাৎ মোলাকাত হবে। আল্লাহ তাআলা আজকে, গত বছর এই মাহফিলটাতে ভাইয়ের সাথে আমি ছিলাম, ভিসার জটিলতার কারণে আমি আসতে পারি নাই। তো এই বছর মোলাকাত হয়েছে। ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের উপরে অবিচল অটল থাকার, মানে বাতিলের আতঙ্ক তিনি, আল্লাহ তাআলা যেন তাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। তাহলে ও সমাজের মোড়ল সর্দাররা এবং ইয়াং জেনারেশনরা, তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আয়াত দিয়েছেন, কোরআনুল কারীম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। এই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। অতুমিন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এই দল থাকার দরকার আছে না নাই? এত বড় মসজিদ, মসজিদে নামাজ নাই। আপনাদের এত সুন্দর সুন্দর পোশাক, মসজিদে নামাজ নাই। অথচ আব্দুল্লাহর ঘটনা মনে পড়ে গেল, যার একটা মাত্র কাপড়, যেটা পরে বিবিও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে। তোমরা কি মনে করেছো হাসিব
প্রতিষ্ঠা করার, কোরআনের জমিন গড়ার জন্য কাজ করার দরকার আমাদের আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? ও সোনামানিক যুবকরা, ইসলাম তো ফুল সজ্জার রাতের উপর দিয়ে আসে নাই, ইসলাম এসেছে তোমাদের রক্তের উপর দিয়ে। ইমানের পথ কাটাই ধরা